রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড ফ্যাসিবাদের সুবিধাভোগীরা এখনো বহাল তবিয়তে আছে বলে অভিযোগ করেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া। মঙ্গলবার বিকেলে দলটির পল্টনস্থ অফিসে চাকরিচ্যুতদের নিয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, নতুন পরিচালক মোহাম্মদ সামাদ মৃধা অন্যায়ভাবে তাদের বরখাস্ত করেছে। এ সময় চাকরি ফিরে পাওয়ারও দাবি করেন তারা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। জিএম মনিরুল হক, এমডির ভাতিজা নাজমুল হুদা এবং মনিরুল ইসলাম, তারপরে যে আরেকটি নাম হচ্ছে নাজিম উদ্দিন, অর্থাৎ নাজিম উদ্দিন হচ্ছে বর্তমানে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি, আইন কর্মকর্তা এসেনশিয়াল ড্রাগস। তিনি পুরোপুরি একেবারে রানিং ক্ষমতায় আছেন, তিনিও এসেনশিয়াল ড্রাগসের বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন। জিএম মনিরুল হক দেখবেন তিনি নিক্সন চৌধুরী, শেখ হাসিনার ফুফাতো বোনের জামাই নিক্সন চৌধুরীকে ফুল দিয়ে বলে করছেন আওয়ামী লীগের সভা সমাবেশে, প্রত্যেকটা মিটিং মিছিলে। তিনি হচ্ছেন এসেনশিয়াল ড্রাগসের বর্তমান কর্ণধার এমডি আব্দুস সামাদ মৃধার আপন ভাতিজা, তাকেও নিয়োগ দেওয়া হয়েছে। এবং জিএম মনিরুল হক তিনি সরাসরি আওয়ামী লীগের মিছিলের নেতৃত্ব দিচ্ছেন, শেখ হাসিনার জন্মদিন পালন করছেন। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরেও, জুলাই আগস্টের ছাত্র গণহত্যার পরে এই সকল লোকগুলো এখনও এই প্রতিষ্ঠানে থেকে এই সমস্ত নিরীহ লোকদেরকে বিনা নোটিশে চাকরিচ্যুত করেছে। কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর চাকরি করেছে। এমন তো অবস্থায় তাদের পরিবার পরিজন নিয়ে এখন মানবতা জীবনযাপন করছে। তাদের শহরে ছেলেমেয়েরা লেখাপড়া করে, বাসা বাড়ি আছে, সব কিছু। হঠাৎ করে তাদেরকে বিনা নোটিশে চাকরি দেয়। অর্থাৎ তাদের চাকরিটা পুনর্বহাল করতে হবে এবং আগামী 48 ঘন্টার ভিতরে জনতার অধিকার পার্টির পক্ষ থেকে এবং সাধারণ ভুক্তভোগী কর্মজীবীদের পক্ষ থেকে তাদেরকে পুনর্বহাল এবং এই সমস্ত আওয়ামী প্যাসিস্টদেরকে 48 ঘন্টার ভিতরে স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য সচিব বিষয়টি গুরুত্ব সহকারে প্রত্যাহার করবেন। স্বাস্থ্য সচিব অত্যন্ত দক্ষ লোক এবং আমরা চাই এরকম স্বাস্থ্য সচিবের মতন প্রতিষ্ঠানে আরও অনেক লোককে নিয়োগ দেওয়া হোক এবং স্বাস্থ্য সচিব আসার পরে বিভিন্ন স্বাস্থ্যখাতে অনেক উন্নতি হয়েছে। আমি স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ করব, ওদের কর্মস্থল ফিরিয়ে দেওয়া হোক, এদের কর্মস্থল ফিরিয়ে দিয়ে এবং ওদেরকে তাৎক্ষণিক আপনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে চাকরি করছে, আমরা গরিব মানুষ, আমাদের বয়স শেষ, এখন 20 বছর পর আমাদের চাকরি, যে আমাদের ছেলে মেয়ে না খেয়ে থাকবে, আমরা এখন কোথায় যাব, কোথায় কি করব? তা আমি জোর দাবি করছি আমাদের চাকরি পুনর্বহাল করুন। গত 10 তারিখে আমাকে বিনা নোটিশে, বিনা কারণে টার্মিনেশন করা হয়। টার্মিনেশন চিঠিও আমি পাইনি, চিঠি পাইছি 3 সপ্তাহ পর আমার বাড়িতে ডাকের মাধ্যমে। আমার মিসেস ওখানে জব করে। গত 3 দিন আগে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিই যে আওয়ামী লীগের প্যাসিবাসটা চাকরি করে আর আমাদেরকে আওয়ামী লীগের তোকমা লাগাইয়া চাকরিচ্যুত করে। তো আমাদেরকে আওয়ামী লীগের মিছিল করেছে এই জিএম মনির সাহেব, আমাদের ম্যানেজমেন্ট জগরু সাহেব আমাকে ট্রান্সফার করে দিয়েছে। আমি আওয়ামী লীগের মিছিলে যাই নাই কেন? আমাকে ট্রান্সফার করা হয়েছিল বগুড়াতে, আমার মিসেসকে ট্রান্সফার করা হয়েছে খুলনা মধুপুরে। এমত অবস্থায় আজকে দল বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের ভিতরে কিভাবে আজও আমাদের চাকরি চলে যায়, কিন্তু আওয়ামী লীগের লোকগুলা বহাল আছে। এটাই আমার আপনাদের কাছে আকুল আবেদন। আমরা গরিব মানুষ, আমাদেরকে চাকরি করে খেতে দেন। আমরা ভাত চাই, আমরা অন্ন চাই, আমরা কাজ চাই। জিএম মনিরুল হক আর হচ্ছে আপনার পিএস নাজমুল জানতে পারছে যে আমার চাকরি হয়ে গেছে। এই দেখে আপনার দেখতে আমি আন্দোলন করছিলাম 5 আগস্ট আন্দোলন। এরপরে আমি আবার আপনার চাকরি উৎপাদন আন্দোলন করছিলাম, করার পর আমার মাধ্যম করছে আমার আপনার ওই যে বিদ্যুৎ খামারটা তাড়াতাড়ি মেয়ে আমার ছিল মেয়েরা আমার কী করলো, আপনার পুলিশ দিল, মামলা করলো আমার নাম। আমি আপনার এখন জেল থাকছি, জেল থেকে আমি এখন জামিন বেড়ে যাচ্ছে। তো আমি চাই যে ওনাদের দৃষ্টিমূলক শাস্তি হোক। ওনারা অসহায় লোকদেরকে এভাবে চাকরিতে বের করে দিচ্ছে।